আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটা দেখে একটা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আবারও ধন্যবাদ। তো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যদি মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার মুরগি বাচ্চাগুলো আমি এই গরমের ভিতরে আলহামদুলিল্লাহ এগুলোকে আমি খুব সুস্থ রাখতে পারছি এবং এগুলো খুবই দ্রুত বড় হচ্ছে। এগুলো বয়স হচ্ছে আজকে 14 দিনের মতো হয়ে গেছে। তো এদেরকে আমি এই 14 দিন পর্যন্ত কোনো খাবারই বা অন্য কোনো খাবার দিই নাই। এদেরকে আমি প্রাকৃতিকভাবে পালন করতেছি, সম্পূর্ণ বাইরে পালন করতেছি এবং মাকে দিয়ে পালন করতেছি। আর এটা হচ্ছে আমাদের কালো বুড়ি। তো কালো বুড়ি আমাদের যে বাচ্চাগুলোকে নিয়ে পুরো বাড়ি হাঁটবে বা পুরো বাগানের ভিতরে হাঁটবে, সে এরকম করে না, সে একটা জায়গায় থাকে, যার কারণে ওর পায়ে আমি রশি দিতে হয়নি। এর আগের বারও কিন্তু ও পুরো বাড়ি ঘুরতো, তার জন্য পায়ে রশি দিতে আমি বাধ্য হয়েছি। তো আমার প্রত্যেকটা মুরগি আমরা এরকম বেঁধে পালন করি প্রাকৃতিকভাবে। তো একে আর বাঁধতে হয়নি, কারণ এ এক জায়গায় থাকে, দূরে যায় না। তো এটা এটা আমাদের জন্য খুবই ভালো। ওর পায়ে দেখুন এখনও রশির দাগ আছে, তার আগে বাচ্চা ফুটেছে। আর আমরা ওদেরকে পায়ে বেঁধে তারপরে পালন করছি বাচ্চা। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ওদের বয়স অনুযায়ী ওরা কতটা বড় হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তবে কতটা বড় হয়েছে সেটা আমি জানি না, তবে ওরা সুস্থ আছে, খুবই চঞ্চল, খুবই কালারফুল বাচ্চাগুলো। সবগুলো বাচ্চা আমার দেশি মুরগির বাচ্চা। ওগুলা বাচ্চা ফোটার পরে আমি ওদেরকে 24 ঘন্টা পরে ওদেরকে আমি লেবু রস একটু চিনি দিয়ে দিয়েছি। তার 1 ঘন্টা পরে আমি দিয়ে দিয়েছি স্টার্টার ফিডটা, যেটা একদম গুঁড়াটা, সেটাই আমি ওদেরকে দিয়ে থাকি। এটার ভিতরে দুটো আছে, একটা বড় একটা ছোট। তো আমি ছোটোটাই এদেরকে দিয়ে থাকি, কারণ বড়টা পানি মিক্সার করে দিতে হয়, ছোটোটা এভাবে দিলে হয়। তো আমি এদেরকে আমাদের যেখানে বড় মুরগি বাইরে রাখি আমি সেইখানে নেটের ভিতরে ছেড়ে দিছি। তো ও এক জায়গায় থাকে, যার কারণে বেঁধে রাখতে হয় না। আপনারা যদি মুরগি পালন করেন তাহলে আপনারা একটা সীমাবদ্ধভাবে পালন করতে পারবেন। আর যদি দেখেন মাটা নিয়ে নিয়ে শুধু হাঁটে, তাহলে আপনারা মাটার পায়ে একটা রশি দিয়ে দিবেন। এতে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি মায়ের সাথে ওরা পুরো নেটের ভিতরে লাফালাফি দৌড়াদৌড়ি করে মায়ের পিছনে পিছনে, তাহলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। ওরা কিন্তু হাঁপিয়ে হাঁপিয়ে যাবে, এতটুকু হাঁটতে পারবে না। দেখা গেছে কোথাও পানি আছে, ময়লা জায়গা, ময়লা লোট ফ্যাকের ভিতরে ওরা যদি পাড়া যায় ছোটো বাচ্চা, তাহলে কিন্তু এদের ঠান্ডা লেগে যাবে। আর ওদেরকে ওষুধ হিসাবে আমি 7 দিন পর্যন্ত ওদেরকে আমি দিয়েছি লেবু রস, আর দিয়ে দিয়েছি ওদেরকে সাথে আমি আপনারা সবাই চিনেন ওষুধটা, লাইসিবেটটা দিয়েছি। 7 দিন পর্যন্তই আমি দিছি, তারপরে ওদেরকে এখন আর আমি এগুলো দিই না। এখন আমি কোনো ওষুধে ওদেরকে দিতেছি না, শুধু প্রতিদিন দুপুরবেলা ওদেরকে আমি লেবু দিয়ে একটা শরবত তৈরি করে দিই। তো লেবু দিয়ে শরবত তৈরি আপনারা কীভাবে করবেন? আপনারা একটু লেবুর রস 1 লিটার পানির সাথে বাচ্চা অনুযায়ী, আমার যাতে এখানে অনেকগুলো বাচ্চা, যার কারণে আমি 1 লিটার পানির সাথে আমি লেবুর একটা লেবুকে আমি অর্ধেক করি। যদি ছোটো লেবু হয় তাহলে পুরোটা দিই, যদি বড় লেবু হয় অর্ধেক দিয়ে থাকি। আর হালকা একটু শরবত। আমরা মানুষরা এই গরমে টিকতে পারি না, আর এগুলো হচ্ছে পশু পাখি, এদের আরও গরম বেশি। বর্তমানে গরমে মুরগি কিন্তু হিটস্ট্রোক করে সবার মুরগি মারা যাচ্ছে বাচ্চা হতে। আমারও অনেক মুরগি মারা গেছে, সেটা হচ্ছে মানুষের মুখে, এমনিতে অসুস্থ হয়ে মারা যায়নি বা হিটস্ট্রোক করে নাই, মানুষের মুখে আমার অনেক মুরগি বাচ্চা মারা গেছে। অনেক, এটা বললে মনে করলেও আরও খারাপ লাগে। বর্তমানে আরও কিছু বাচ্চা অসুস্থ আছে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো আপনারা জানেন যারা মুরগি পালন করেন তারা কিন্তু অনেক কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। বর্তমানে আমরা এত মুরগি প্রতি এতটাই আগ্রহ হয়েছিলাম, ভাবছি আমি ছোটোখাটো থেকে বড় আকার একটা খামার করে ফেলবো, যেভাবে আমি বাচ্চা উৎপাদন করছিলাম। কিন্তু অনেক বাচ্চা মারা যাওয়ার কারণে মনটা একেবারে খারাপ হয়েছে। তারপর আমি পিছিয়ে যাব না, আমি চেষ্টা করে যাব যে মুরগির বাচ্চা ফোটানোর জন্য বা বাচ্চা বড় করার জন্য
প্যারেন্টস তৈরি করার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের মুরগিগুলো যাতে সুস্থ থাকে। আর আপনারা এভাবে পালন করেন, আপনারা এভাবে পালন করলে আপনাদের সকল মুরগি ভালো থাকবে এবং সকল মুরগি দ্রুত বড় হয়ে যাবে। আমি এই খাবারটা কতদিন দিতে পারবো আমি জানি না, তবে আমি কখনোই 1 মাস পর্যন্ত খাওয়াতে পারি না, যেহেতু আমার অনেক মুরগি আল্লাহর রহমতে, তাহলে আমি এত খরচ করতে পারি না। আমি হয়তো আর কিছুদিন পর আমি ভুট্টা ভাঙ্গা খাওয়াবো ওদেরকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।